प्रसाद भगवत प्रसाद जस्या प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरुश्रीचरणारविन्दम् नमोऽस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामय विग्रहाय हेमाभदिव्य च विसुन्दराय तस्मै नमो महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। वराहपीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्भासं कनककपिशं वैजयन्तीं च मालं रन्ध्रान् वेणुरधरसुधया पूरयन् गोपवृन्दैर्बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्ति। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकान्तो राधाकान्तो नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्यं धर्मान् वक्ष्य सनातनं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই প্রভু কর মোরে দয়া চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া। দুর্গমে পথিমেন্ধস্য স্থলোৎপাদগতির্মুহু স্বকৃপা যষ্টি দানেন সন্ত সন্তমবলম্বনম। प्रभु कहे एह बाह्य आगे कहो आर राय कहे ज्ञान मिश्रा भक्ति साध्य सार। कलिजुग पावन अवतार सर्वावतार सार शिरोमणि श्री श्री राधा माधव मिलित विग्रह परतत्व सीमा अखिल जीव वल्लभ नदियानंद आनंद कंद शचिर दुलाल गौर हरिर अत्यंत प्रिय परिकर वर्ज गौड़ीय संप्रदाय आचार्य वर्ज कविकुल मुकुटमणि कृष्ण भक्त शिरोमणि नित्यानंद करुणा घनमूर्ति श्री श्री कृष्णदास कविराज गोस्वामी पाद विरचित श्री श्री चैतन्य चरितामृत महाग्रंथ रत्नेर मध्यलीलार अष्टम परिच्छेदेर संगे परिचय दिচ্ছি। प्रभु कहे एह बाह्य आगे कह आर राय कहे ज्ञान मिश्रा भक्ति साध्य सार।
রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর যে প্রশ্ন উত্তরীর সংবাদ আমরা আলোচনা করে চলেছি। প্রভু বললেন, পরশ্লোক সাধ্যের নির্ণয়। রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহ বাহ্য, আগে কহ আর। এ বাইরের কথা, আগে কি আছে বলো। রায় বললেন, কৃষ্ণে কর্মার্পণ সাধ্য সার। প্রভু বললেন, না না, এও বাইরের কথা, এ নয়, আগে কি আছে বলো। রায় বললেন, স্বধর্ম ত্যাগ এই সাধ্য সার, স্বধর্মকে ছাড়তে হবে। প্রভু বললেন, না না, এও বাইরের কথা, এর আগে কি আছে বলো। এখন স্বধর্ম ত্যাগ করে দেওয়ার পরে আর থাকেই বা কি। তো আরো নিশ্চয়ই কিছু আছে, না হলে প্রভু জিজ্ঞাসা করবেন কেন। প্রভু কহে এহ বাহ্য, আগে কহ আর। রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। এই পয়ারের আলোচনায় আমরা সাধু সঙ্গ আদি নিয়ে কিঞ্চিত আলোচনা করেছিলাম। সাধু সঙ্গ কেমন করতে হবে, সাধু চিনব কি করে, ভক্ত চিনব কি করে। তো এ বিষয়ে শাস্ত্র মহাজন অনেক রকমের ব্যাখ্যা মাধুরী প্রস্তুত করেছেন। আমরা আর এই বিষয়কে বেশি না বাড়িয়ে আগের আলোচনায় যাব। যদ্যপি বিষয়গুলো অতি বিস্তারের ব্যাপার নয়, তবুও প্রসঙ্গক্রমে আমরা বিষয়গুলোকে একটু তুলে ধরার চেষ্টা করছি। ভিতরে অনেক রহস্য থাকে। ছোট ছোট বিষয়গুলিতে আমরা নজর না দেওয়ার কারণে ভক্তিপথে অনেক বাধা হয়ে দাঁড়ায়। গোসাইপাদ বলছেন, দেখুন সাধু সঙ্গ তো হচ্ছে, আমরা বলি সাধু সঙ্গ, যাই হোক একটা সঙ্গ করলেই হলো, হরি কথা শুনলেই হলো, সাধু সঙ্গ হয়ে গেল। বলছেন উপযুক্ত সাধু সঙ্গ কোনটি? যে সাধু সঙ্গে অনর্থ নিবৃত্তিকা কথা হয়। বোঝা গেল? এমনি সাধারণ সাধু সঙ্গে কিছু ভজন ক্রিয়ার উদয় হলেও অনর্থ নিবৃত্তি হয় না সাধকে। অনর্থ মানে ভক্তিপথের বাধা। ভজন পথে চলতে গেলে বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় সাধককে। আমাদের গোস্বামীপাদ বললেন, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি স্যাৎ তত নিষ্ঠা রুচিস তত। শুরু হবে কোথা থেকে? শ্রদ্ধা থেকে। আদৌ শ্রদ্ধা, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করয়। গোসাইপাদ বলছেন, শ্রদ্ধাবান জন হয় ভক্তে অধিকারী। শ্রদ্ধার থেকে শুরু হলো, শ্রদ্ধার পরে হবে সাধু সঙ্গ, সাধু সঙ্গ থেকেই ভজন ক্রিয়া আসে। ভজনের প্রতি যে আমার একটা আগ্রহ হবে, ভজন কি বস্তু, ভজন কেন করতে হয়, ভজন করলে লাভ কি, না করলে ক্ষতি কি, সাধু সঙ্গেই জানা যাবে। তা ভজন ক্রিয়া তো শুরু হলো। ভজন ক্রিয়া অর্থাৎ শ্রবণ কীর্তন স্মরণ আদি নববিধ ভক্তির অনুশীলন। শুরু হলো ভজন ক্রিয়া, কিন্তু এই নববিধা ভক্তি যাজন করতে করতে সাধকের কতকগুলি অনর্থের সম্মুখীন হতে হয়। শ্রী শ্রী মাধুর্য কাদম্বিনী গ্রন্থে শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই ভক্তির যে স্থিতিগুলোকে বর্ণনা করেছেন। কোন কোন পথকে অবলম্বন করে সাধক প্রেম মন্দিরে গিয়ে অবস্থান করবে। কয়টি সিঁড়ি আছে ভক্তি মন্দিরে আরোহণের? বললেন 9টি সিঁড়ি আছে। প্রথম হলো কি? শ্রদ্ধা, সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া। ভজন ক্রিয়া স্তরে 6টি অনর্থ আছে।
উৎসাহময়ী ঘন তরলা বিউড় বিকল্পা বিষয় সঙ্গরা তরঙ্গ রঙ্গিনী আদি 6টি অনর্থ রয়েছে। এই অনর্থগুলি সাধক নিরূপণ করতে পারে না, কিন্তু হয় যখন উপযুক্ত সাধু সঙ্গ হবে, ওই সাধু সঙ্গে শাস্ত্রীয় হরিকথার আলোচনায় অনর্থগুলি চোখে ধরা পড়ে। কেননা যে সাধুর আপনি সঙ্গ করছেন ওই সাধু ওই সব স্তরগুলি পেরিয়ে এসেছেন। দেখুন, সাধু সঙ্গ হৃদয়ে তখনই ফলীভূত হয় যখন অনুভূতির কথা বলা হয়, না হলে মুখাস্ত করা বিদ্যাতে তেমন জীবের পক্ষে কল্যাণ হওয়াটা বেশি সম্ভব নয়। ভজন ক্রিয়া আদি উদয় হলেও অনর্থ নিবৃত্তি হয় না। সাধক সেই সব স্থিতিগুলো নিজে অনুশীলন করে কি কি সুফল কুফল রয়েছে তা পেরিয়ে আসে। ওনার অনুভব আছে যে এই ভজন করতে করতে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই সমস্যা দূর কি করে হয়। দেখুন, শ্রীমন মহাপ্রভু বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভালো কথা, গুরু কৃষ্ণ প্রসাদে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব ভক্তি কল্পলতার বীজ প্রাপ্ত হলো। তা বীজ নিয়ে কি হবে? বীজকে যদি বৃক্ষে পরিণত না করা যায় তাহলে ফল পাওয়া যাবে কি? বললেন, মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। যিনি বীজ প্রাপ্ত হলেন তিনি নিজে মালি হয়ে সেই বীজকে হৃদয়রূপী ক্ষেত্রে রোপণ করলেন। তা বীজকে যেখানে সেখানে মাটি খুঁড়ে ভরে দিলে কি আর গাছ হবে? মাটি খুঁড়ে ভরতে হবে, কিন্তু জল তো ঢালতে হবে, সিঞ্চন করতে হবে কিনা। বলছেন, শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। তা ভালো কথা, গুরুচরণ আশ্রয় হলো, সাধু সঙ্গ হচ্ছে, খুব শ্রবণ করি, খুব কীর্তন করি। আচ্ছা বলুন, একটা বৃক্ষ ফল প্রসব করবে কেবল জল ঢাললেই কি? অনেক সময় চারা গাছে পোকা লাগে, মৃত্তিকাতে উর্বরতা শক্তি কম থাকার জন্য বৃক্ষের পুষ্টি হয় না অনেক সময়। তখন কি করতে হয়? কীটনাশক প্রয়োগ করতে হয়, সার ঔষধ দিতে হয়, যাতে বৃক্ষটা গাছটা রোগ মুক্ত হয়ে বৃদ্ধি প্রাপ্ত হয়, পল্লবিত হয় আর ফুল ফলে ভরে। আচ্ছা, ফল প্রাপ্তির আশায় তো লোকে গাছ লাগায়, তেমনি এমনি লোক গাছ লাগায় কখনো কি? আচ্ছা, অনেক গাছ তো মানুষ লাগায়, তার ফলও হয় না, ফুলও হয় না, তার ফল ফুল হলেও তা মানুষের কাজে লাগে না। তাহলে সেটা কেন লাগাচ্ছে? আপনি যদি বলেন ফলের আশা লাগায়। দেখুন, ফল ফুলের কোনো দাম না থাকলেও বৃক্ষটা বিক্রি করে সে অর্থ উপার্জন করে। কিছু না কিছু লাভের আশা না নিয়ে লোক কখনো বৃক্ষরোপণ করে না। তাই এ তো সাধারণ বৃক্ষ নয়, বৃক্ষ নয়, মহাপ্রভু বলছেন ভক্তি কল্পলতা। কিছু না কিছু ফলের আশায় তো লাগানো হলো, শ্রবণ কীর্তন জল ঢালা হচ্ছে। কিন্তু শ্রবণ কীর্তন জল ঢাললেও ভক্তি কল্পলতা যে আপনি রোপণ করলেন তার যে প্রেম ফল, ওই ফল আপনি পাবেন কিনা সেক্ষেত্রে সন্দেহ আছে। বলে কেন? না, মাঝখানে অনর্থরূপী পোকাগুলো, অনর্থরূপী কীটগুলো, অপরাধ রূপী, অপরাধ কি? ওই যে পুষ্টি হতে দেবে না, অনুর্বরতা, ওগুলো এসে ওই ভক্তি কল্পলতাকে বাড়তে দেবে না। গোসাইপাদ বলছেন, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেম। এই দেখুন, মহাপ্রভু বললেন শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন, কিন্তু গোসাইপাদ বলছেন না, শ্রবণ কীর্তন করতে হবে, কিন্তু কেবল শ্রবণ কীর্তন বহু জন্ম করলেও প্রেম প্রাপ্তি হবে কিনা সেক্ষেত্রে সন্দেহ আছে। কেন? কেননা
ওই যদি অপরাধ বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপারে বা ছিন্ডে তার শুকি যায় পাতা। অপরাধ রূপী আরো বহু অনর্থ রয়েছে। এই অনর্থগুলো এসে এমন করে সেই বৃক্ষটিকে ঘিরে ধরে, সেই লতাকে চারদিকে ঘিরে ধরে, পাতাগুলো ঝাঁঝরা করে দেয় একদম। কি পোকা যদি সব পাতাগুলো খেয়ে যায় তাহলে লতা পাতা সেই বৃক্ষ বাড়ে কি? আস্তে আস্তে করে শুকিয়ে মারা যায়। তো তাহলে কি কি বাধা আছে, কোন কোন পোকা লাগে সেই গাছে, আর সেই পোকাগুলোকে মারতে হলে কোন কোন কীটনাশকের ব্যবহার করতে হয় জানতে হবে। তো কীটনাশক প্রয়োগ করতে হবে পোকা মারার জন্য, আর সার দিতে হবে বৃক্ষের পুষ্টির জন্য। কিন্তু দেখুন, শ্রবণ কীর্তন নিজে নিজে করা যায়, তাই তো? আমি নিজে শ্রবণ করতে পারি, কীর্তনও করতে পারি, কিন্তু বৃক্ষের যে পরিপুষ্টি লাভ হবে কিসে? নিজের দ্বারা হবে না। তো গোসাইপাদ বলছেন, যদি সাধু সঙ্গ হয়, সাধু সঙ্গে বোঝা যায় ভক্তি পথে চলতে চলতে কেমন চিন্তা ভাবনা, কোন স্থিতির লক্ষণ। শ্রবণ কীর্তন তো আমি করছি, কিন্তু আমার এখন এই চিন্তা কেন আসলো, এত খারাপ চিন্তাটা কেন এলো, এই চিন্তা আসার কারণ কি? তো এটা বোঝা যাবে কিসে? সাধু সঙ্গে। আচ্ছা, দীর্ঘদিন ধরে একা একা শ্রবণ কীর্তন করতে করতে সেই শ্রবণ কীর্তনে একটা শিথিলতা এসে যায়, একটা শক্তি হ্রাস হয়ে যায় একা একা শ্রবণ কীর্তন করতে করতে। ডেলি বাস ভজনটা হয় কি, যান্ত্রিক হয়ে যায়, একটা নিয়মানুবর্তিতায় বেঁধে যায় ভজন সাধন। 16 মালা জপ করতে হয়, একটা করি। কিন্তু এরকম তো আচার্যপাদ বলেননি, আমাদের ভজন তো নিয়মানুবর্তিতায় বেঁধে যাওয়ার ভজন নয়, উত্তরোত্তর বর্ধিত হবে। তো জগতে জীব উন্নতির দিকেই দৌড়াচ্ছে, সব জায়গাতেই, সব ক্ষেত্রেই, সব বিষয়েই। আজকে একটা মানুষ গরিব ছিল, কালকে ধনী হচ্ছে। আজকে একজন ওয়ানে ভর্তি হলো, কালকে পিএইচডিতে যাচ্ছে। কি সব জায়গাতে উন্নতি হচ্ছে কিনা জগতে? কেবল ভক্তি পথেই উন্নতির কোনো দরকার হয় না আমরা মনে করি, বা একটা 16 মালা জপ করলেই হলো। আসলে বিষয়টা কিন্তু এরকম নয়। একটার পর একটা ধাপ আপনি এগোলে তবে গিয়ে তো প্রেম প্রাপ্তি পর্যন্ত পৌঁছবেন। প্রেম তো আছে 9 নম্বর সিঁড়িতে, 9 নম্বর স্থিতিতে। তার আগে আমি এখন বর্তমানে কোন স্থিতিতে রয়েছি, ওই পর্যন্ত পৌঁছতে আর কি কি পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে, এবং ওই পথে যেতে যেতে কি কি বাধাগুলোর, কি কি বিপত্তিগুলোর সম্মুখীন হতে হয়, এগুলো জানবেন কি করে? বলছেন সাধু সঙ্গ। দেখুন, কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। গোসাইপাদ বলছেন কৃষ্ণ ভক্তির জন্ম হয় সাধু সঙ্গ থেকে। আচ্ছা, তা কৃষ্ণ ভক্তি পেয়ে গেলাম, আবার সাধু সঙ্গের কি দরকার? বলে সাধু সঙ্গ পেলে হবে কি, ওই যে বললাম মাঝখানে পোকা লাগবে, পুষ্টি হবে না, নিজে নিজে বহু জন্ম শ্রবণ কীর্তন করলেও প্রেম প্রাপ্তি হবে কিনা সন্দেহ আছে। এই জন্য সাধু সঙ্গ কিন্তু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত অপরিহার্য রূপে থাকবেই। কিন্তু প্রাথমিক স্থিতিতে সাধু সঙ্গ আর সেই প্রেম প্রাপ্ত সাধু সঙ্গ এর একটু তারতম্য আছে। সেই সাধু সঙ্গের ব্যাপার আলাদা, এই সাধু সঙ্গের ব্যাপার আলাদা। মানে কি, স্থিতি অনুসারে সাধু সঙ্গে হরিকথার প্রসঙ্গও বদলে যায়। এখন আমরা অনর্থগ্রস্ত সাধক, যদ্যপি আমরা সাধক হতে পারিনি, তটস্থ অবস্থায় রয়েছি। সাধক কাকে বলে? উৎপন্ন রতয়ঃ সম্যং নৈর্বিঘ্নম অনুপাগতা কৃষ্ণ সাক্ষাৎ কৃতৌ যোগ্যা সাধকা পরিকীর্তিতা। যার কৃষ্ণরতি উৎপন্ন হয়েছে, কৃষ্ণরতি অর্থাৎ রতি মানে কৃষ্ণের প্রতি ভালোবাসা, যার উৎপন্ন হয়েছে, কিন্তু এখনো তিনি সম্পূর্ণ নির্বিঘ্ন হতে পারেননি, অনর্থ সংকুল ভজন জীবন। কিন্তু উনার যে কৃষ্ণের রতির উদয় হয়েছে, ও বাধা বিপত্তি এলেও ওই রতি থেকে উনি বিচ্যুত আর হবেন না। এই জন্য কৃষ্ণ সাক্ষাৎ কৃতৌ যোগ্যা, উনি কৃষ্ণকে সাক্ষাৎ, কৃষ্ণের সাক্ষাৎ করার জন্য যোগ্য হয়েছেন।
কেননা ওই অনর্থগুলো নিবৃত্তি হলেই তিনি সাক্ষাৎকার প্রাপ্ত হবেন। এটাই তো বাধা দিচ্ছে কে? অনর্থের পর্দাগুলো, বাধা বিপত্তির পর্দাগুলো। বলছেন সাধারণ সাধু সঙ্গে কিছু ভজন ক্রিয়ার উদয় হলেও অনর্থ নিবৃত্তি হওয়া যায় না। তো উপযুক্ত সাধুসঙ্গ সেইটাই, ভজন ক্রিয়া চলার সঙ্গে সঙ্গে সাধকের অনর্থ নিবৃত্তিও হতে চলে যাবে এবং তার ভজনের ক্রম উত্তরোত্তর বর্ধিত হবে। কি, যখন বৃক্ষটা এই পোকা থেকে মুক্ত হলো তখন গাছটা বাড়বে কিনা? সার ঔষধ যখন প্রয়োগ করা হলো গাছটা পুষ্টি হবে কিনা, পল্লবায়িত হবে কিনা? আস্তে আস্তে করে সেই গাছে ফুল ধরবে, তারপরে ফল ধরবে, এটাই তো হয়। ঠিক তেমন অনর্থগুলো কি কি রয়েছে ওগুলো জানলে বুঝলে সাধক সেই বিষয়ে সাবধান হবেন যে না বাবা এটা করব না, এটা আমার ভক্তিপথের বাধা। এটা জানা গেল। সাধু সঙ্গে সাধু তার হৃদয়ের যে ভগবানের প্রতি অনুরাগ কথার মাধ্যমে তাও বলবেন, তখন আমার হৃদয়ে তার হৃদয়ের অনুরাগ এসে সঞ্চারিত হবে, সংক্রামিত হবে। আসলে সাধু সঙ্গের একটা সূক্ষ্ম প্রভাবও রয়েছে। কথায় আছে না, যেমন সঙ্গ তেমন রঙ্গ। সাধু যদি সেই রকম উপযুক্ত হন, যদি শ্রেষ্ঠ হন, ভজনে অভিজ্ঞ এবং অনুভব সম্পন্ন হন, তাহলে উনি যদি কিছু নাও বলেন, উনার সংস্পর্শে থাকলেও উনার হৃদয়ের ভাব সেই সাধকের মধ্যে এসে সংক্রামিত হয়, আপনি আপই ভজনে প্রবৃত্ত হয়। মহাজন বলেছেন যে দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। দর্শনের হৃদয়টা পবিত্র হয়ে গেল, কি করে হলো? বলেন তার যে সাধন ভজনের যে পরিপাকে যে স্থিতি প্রাপ্তি হয়েছে, উনার অন্তর্বাহির সব পবিত্র হয়ে গেছে। ওই জন্য উনার দর্শন স্পর্শনে সংস্পর্শেই চিত্তটা পবিত্র হয়ে যায়। যদি উনি কিছু উপদেশও না করেন তাহলে উনার সঙ্গে যেতে যেতে উনার মুখের দিকে তাকাতে তাকাতে ভজন ক্রিয়ায় একটা আবেশ এসে যায়, সদাচারে মতি এসে যায়। ওকে বলতে হয় না যে মাছ মাংস খাওয়া যাবে না, আপনি আপনি একটা হৃদয়ের মধ্যে একটা পবিত্রতার ভাবনা এসে যায়, কেননা উনি উপযুক্ত সাধু। গোস্বামীপাদ তাই বলেছেন, সজাতিয়া সয়ে স্নিগ্ধে সাধু সঙ্গ শত বরে। কেমন সাধুর সঙ্গ করবে? সজাতীয়। এ বিষয়ে আমরা আলোচনা করে নিয়েছি। আর কি স্নিগ্ধ? স্নিগ্ধ অর্থাৎ কি? ধরুন আপনার একটা কোনো সমস্যা হয়েছে, আপনি জিজ্ঞাসা করলেন যে বাবা আমি এটা বুঝতে পারছি না, আপনি একটু বলুন না। হঠাৎ করে রেগে যাওয়া, হ্যাঁ এতবার বললাম তবু তোমার মাথায় ঢোকে না, কেমন তুমি, কেমন তোমার মাথায় বুদ্ধি নাই? বলছেন না, উপযুক্ত সাধু এমন হবেন না। তিনি করুণার বশবর্তী হয়ে বারবার বিষয়টাকে উপলব্ধি করানোর চেষ্টা করবেন। আর কি সর্বোপরি বললেন শত বরে, যে সাধুর সঙ্গ আমি করব তিনি যেন আমার থেকে ভজনে, অনুভবে, শ্রদ্ধায়, শরণাগতিতে শ্রেষ্ঠ হন। যদি উনি শ্রেষ্ঠ না হন, আর সাধু সঙ্গ মানে তো কেবল কথা শোনা নয়, সাধু সঙ্গের মাধ্যমে ভগবানের কৃপা শক্তি নেমে আসে। কেন ভগবান সরাসরি কৃপা করেন না, গুরু বৈষ্ণবের কৃপাকে অবলম্বন করে তিনি করুণা করেন। যেমন শ্রী ভগবান নিজে গরুর আরোহণে, গরুর বাহনে ভ্রমণ করেন, তেমনি ভগবানের কৃপাও ভক্ত বৈষ্ণব রূপী কৃপাকে অবলম্বন করেই আসেন। সাধু সঙ্গ মানে কি? ভগবত করুণার প্রাপ্তি হওয়া, ভগবানের করুণার সঞ্চার হওয়া। তার মানে কি, যদি উনি আমার থেকে শ্রেষ্ঠ হন তাহলে উনার সঙ্গে, উনার চরণে শরণাগতিতে আমি একটা ভগবানের করুণাও পাচ্ছি আর তৎসঙ্গে সাধুর কৃপাও পাচ্ছি। এই জন্যে নিজের থেকে শ্রেষ্ঠ সাধুর সঙ্গ করতে হবে। আচ্ছা, উনি যদি আমার থেকে শ্রেষ্ঠ না হন তাহলে আমি কোন স্থিতিতে আছি উনি বুঝবেন কি করে? কেননা আমার স্থিতিটা কি সেটা তো আমি নিজে বুঝি না, ওটা বুঝে দেওয়ার জন্যই তো উপযুক্ত সাধুর সঙ্গ করতে হবে, তবে কিন্তু রোগ মুক্ত হব। কি কি রোগ লাগতে পারে যে অভিজ্ঞ চাষি সেই তো নবীন চাষিকে শেখাবে। যে নতুন চাষ শুরু করেছে সে জানে না কখন কি, কোন সময় কোন ওষুধটা প্রয়োগ করতে হয়, কি কি রোগ লাগে বৃক্ষে,
তো যারা চাষে অভিজ্ঞ তাদেরকে জিজ্ঞাসা করতে হয়, ভাই দেখো আমার গাছগুলো না লাল হয়ে যাচ্ছে, কি করি বলো তো? না হো এই রোগের লক্ষণ, এই রোগ এসছে, এই ওষুধটা মারো। কি আপনারা সবাই চাষবাস করেন তো জানেন। এখানেও ঠিক একই ব্যাপার। আমরা ভক্তিপথে নবীন, আমরা কিছুই বুঝি না, আমরা জানি না যে ভক্তিপথে কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তো এই জন্য বলা হচ্ছে যারা যারা অনুভব প্রাপ্ত হয়েছেন এই সাধন ভজনের পরিপাকে, ভজন করতে করতে সাধন করতে করতে কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যারা অনুভব প্রাপ্ত হয়েছেন তারা বুঝিয়ে দেবেন যে তোমার এই লক্ষণ দেখা যাচ্ছে, তো ওই গন্ডগোল আছে। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তথাপি নহে প্রেম নহে অশ্রুধার। বলছেন কৃষ্ণ নাম কৃষ্ণ বললেই, রাধা বললেই, গৌরাঙ্গ বললেই নয়নে বারিধারা বিগলিত হবে। আমাদের তো হয় না। তাহলে কি গোস্বামীপাদ ভুল কথা বললেন? শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখের বাণী কি তাহলে মিথ্যা? তিনি কি বিভ্রান্ত হলেন নাকি? আচার্যপাদ বলছেন ভ্রম প্রমাদ করোনা পাটব বিপ্রলিপ্সা করোনা পাটব আর্য বিজ্ঞ বাক্যে নাহি দোষ। এই সব এই 4 প্রকারের দোষ আর্য বাক্যে বিজ্ঞ বাক্যে থাকে না। আমাদের আচার্যগণ যা কিছু লিখেছেন সব অক্ষরে অক্ষরে সত্যি কথা, একটা অক্ষরের কোনো রকমের অন্যথা হবে না, সব সত্যি কথা। তা উনি তো সত্যি লিখেছেন, আমার হচ্ছে না কেন? তাহলে যদি সত্যি, তাহলে আমিও তো নাম নিচ্ছি, তাহলে আমার হোক সত্যটা, আমারও প্রমাণিত হোক। বলছেন না, হচ্ছে না কেন? তার কারণে লিখেছেন। তবে জানিহ অপরাধ তাহাতে প্রচুর। কিসের জন্য হচ্ছে না? প্রচুর অপরাধ থাকার জন্য। কৃষ্ণ নামের বীজ তাহে না হয় অঙ্কুর। বলে তোমার বীজ অঙ্কুরিতই হয়নি, আর বৃক্ষ হওয়া তো দূরের কথা। ওই যে অশ্রু কম্পপুলক, ওটা তো অষ্টসাত্ত্বিক বিকারের কয়েকটি অনুভব। ওটা তো যে সাধক ভাব স্তরে আরূঢ় হয়েছেন তার ক্ষেত্রে এই সাত্ত্বিক বিকারগুলো দেখা যায়। আর আমাদের এখনো শ্রদ্ধারই উদয় হয়নি। শ্রদ্ধা মানে কি? এটা তো ভক্তিপথের প্রাথমিক একদম প্রথম সোপান। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। তো আগে তো শ্রদ্ধা। শ্রদ্ধা মানে কি? ভগবত চরণে শরণাগতি, দৃঢ় বিশ্বাস। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। এই বিশ্বাস আমাদের এসেছে কি? আমরা অনেক দূর পৌঁছে গেছি, অনেক সব আলোচনা করছি, অনেক দূরে কত রকমের রাধা কৃষ্ণ গৌরাঙ্গ আলোচনা করি, কিন্তু ভগবত চরণে এখন দৃঢ় বিশ্বাসই আসেনি যে যদি কেবলমাত্র আমি শ্রীকৃষ্ণ চরণে শরণাগত হই তাহলে আমার আর কিচ্ছু করার বাকি থাকে না। ইতিপূর্বে রায় রামানন্দ সেটাই বললেন স্বধর্ম ত্যাগ এই কথা প্রসঙ্গে। স্বধর্ম ত্যাগ অর্থাৎ নিজ নিজ ধর্মকে ছেড়ে পরম ধর্মে আসতে হবে। স্বধর্ম ত্যাগ মানে ধর্ম শূন্য হয়ে যাওয়া নয়। অধার্মিক হবেন নাকি আপনি? ভক্ত তো আগে ধার্মিক হবে, পরে তো সে ভক্ত হবে। তাহলে এখানে যে বললেন ধর্ম ত্যাগ, বলছেন স্বধর্ম মানে এই যে ছোট মোটো ধর্ম যেগুলো আমাদের বলি না, সংসার ধর্ম, বড় ধর্ম, স্ত্রী ধর্ম, পুত্র ধর্ম, রাজধর্ম, এই ধর্ম সেই ধর্ম, কত ধর্ম। বলছেন এই সব ধর্মগুলোকে ছেড়ে পরম ধর্মে আসতে হবে। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। তাহলে কি লাভ আছে ঠাকুর? ওই যে অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ, ভয় পেও না, আমি তোমাকে সমস্ত ছোট বড় পাপ থেকে আর মুক্ত করে পরম গতি প্রদান করে দেবো। তো তুমি চিন্তা কেন করো? তুমি খালি আমার শরণে আসো। এই বিশ্বাস এসছে আমাদের কি? গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন দেখো অর্জুন, এত মাথা ফাটাও কেন? এত কেন তুমি চিন্তায় পড়ছো? এত কেন ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করছো? সুখী হতে চাও তো? আচ্ছা, আপনারা সুখী হতে চান কিনা? বলেন কি মশাই, জগতে সুখী কে না হতে চায়? সুখী হওয়ার জন্যই, ওই সুখ নামের আনন্দ পাওয়ার জন্যই তো সারা জগতে সব দৌড়ানো চলছে। কত লোক কত কি করছে, কি যে করছে, কোথায় যে যাচ্ছে, তা সুখী হতে চাচ্ছি। কিন্তু সুখী তো কই হওয়া যাচ্ছে না। শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন সুখী হওয়ার উপায়। দেখুন শ্রদ্ধা উদয় হয়েছে কিনা সেটা দেখুন। আমাদের নিজেদের হৃদয়ের সঙ্গে, চিন্তা ভাবনার সঙ্গে শাস্ত্রের কথাগুলোকে মিলাতে হবে। দিলে তো বোঝা যাবে আমরা কোন স্তরে আছি। শ্রীকৃষ্ণ বলছেন সুখী হতে চাও তাহলে ভজস্ব মাম অনিত্যম অসুখং লোকম ইমং প্রাপ্য।
তুমি অসুখী জগতে এসেছো, এখানে সুখ নেই, দুঃখ দিয়ে গড়া, দুঃখালয়ম অশাশ্বতম। সুখ চাও তো তাহলে ভজস্ব মাম, তুমি আমার ভজন করো, বাস পরিষ্কার কথা। এবার যদি বলেন না 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 ভগবান সব মিথ্যা কথা বলেছেন, শাস্ত্রে সব বিভ্রান্তির কথা লেখা আছে, ভ্রান্ত কথা, তাহলে বাস কাজ শেষ হয়ে গেল। আর শ্রদ্ধা কোথা থেকে উদয় হবে? শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা হি শাস্ত্রার্থ বিশ্বাস। শ্রদ্ধা মানে শাস্ত্রবাক্যে দৃঢ় বিশ্বাস। আর এ তো কোনো সাধারণ কথা নয়, স্বয়ং ভগবানের শ্রীমুখের বাণী। কি সুখী হতে চাও তো আমার ভজন করো। মত চিত্ত সর্বদুর্গাণি মত প্রসাদাৎ তরিষ্যসি। তোমার মন বুদ্ধিকে আমাতে সমর্পণ করো, আমার শরণাগত হও। মত প্রসাদাৎ, আমার কৃপাতে তরিষ্যসি, তুমি উদ্ধার হবে। অথ চেত্বম অহংকারাৎ ন শ্রস্যসি। যদি তুমি আমার এই সামান্য কথাটাকে না শোনো, অহংকারের বশবর্তী হয়ে, অহংকারের বশবর্তী মানে হ্যাঁ ভগবান টগবান আমি বুঝি না, আমার কি শক্তি কম আছে, আমার কি টাকা কম আছে, আমার কি সামর্থ্য, আমার কি জনবল কম আছে, আমি যদি এখন একটা হ্যালো করি তাহলে এখন নেতা মন্ত্রী সব এসে হাজির হবে, আমার জন্য যুদ্ধ করবে, মারপিট করবে। হ্যাঁ, আমি যদি এখনই একটা হ্যালো করি ব্যাংকের ম্যানেজারকে, লক্ষ লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে জমা আছে, ছড়িয়ে দেবো, মন্ত্রী মিনিস্টারকে কিনে নেব, আমি কি যেমন তেমন লোক নাকি, সাধারণ লোক নাকি? আমরা এরকম মনে করি। আচ্ছা, সেই ব্যক্তি অশান্তিতে আছে না শান্তিতে আছে? মহা অশান্তিতে আছে, নিরন্তর তার প্রাণের ভয়, 10-12টা বডিগার্ড নিয়ে ঘুরেফেরা করে। নাহলে একা একা আমরা যেরকম স্বচ্ছন্দে পথে ঘাটে বিচরণ করি, ওরা পারবে কি? প্রাণের ভয় আছে। যে স্বচ্ছন্দে প্রকৃতিতে ঘুরে বেড়াতেই পারছে না, তার আবার কি কিসের বল, কিসের শক্তি? তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন, যদি তুমি অহংকারের বশবর্তী হয়ে আমার এই ছোট্ট কথাটাকে, সামান্য কথাটাকে না শোনো, ন শ্রস্যসি তবে বিনংস্যসি, তোমার বিনাশ নিশ্চিত, তুমি তলিয়ে যাবে অতল তলে। এটা দেখা যায়, খুব দেখা যায় আমাদের জীবনে। তাহলে কি শ্রদ্ধা মানে শাস্ত্রের বিশ্বাস, শাস্ত্রবাণীতে বিশ্বাস। কিন্তু আমাদের এই বিশ্বাস এসছে কি, আমরা সেই দুটো কলা আসবে কি করে, নকুলদানা আসবে কি করে, আরে আপনি তো বললেন মশাই ভগবানের বিশ্বাস ভরসা রাখতে হবে, ঠাকুরের সেবার জন্য তো দুটো নকুলদানা চাই, কর্ম না করলে, খাটতে না গেলে, একটু মজুর টজুর করতে না গেলে তো নকুলদানাটা কেনার পয়সা কোথা থেকে আসবে? আচ্ছা, তাহলে ভগবানের শরণাগত হওয়া গেল কি? এটাকে ভগবানের শরণাগতি বলে কি? শরণাগতি মানে কি? আমার জীবনে মরণে গতি, মারিবি রাখিবি যো ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকার। বলে একটা কথা বললেন, যদি সবাই এই কথা মানে তাহলে পুরো জগৎটা তো পঙ্গু হয়ে যাবে মশাই। কেউ যদি কিছুই না করে, ভগবানের ভরসায় বসে থাকে, তাহলে জগৎ চলবে কি রকম গো? চলবে কি? জগৎ চলবে? খেতে পাবে কেউ? ভগবান খাওয়াবে এসে? ভগবান মজুর খাটবে? যদি আপনি মাঠে না যান, চাষ যদি না করেন, তাহলে এই যে আপনি বড় বড় কথা বলছেন, আপনি খাবেন কি? ঠিক তো বলছেন। দেখুন, এরকম নয়, সবাই পারবেও না। মেন বিষয় হচ্ছে এটা, যত মাথা ফাটিয়ে ঢুকে দেওয়া হোক না কেন, এই পথে সবাই আসতে পারবে না। আর দ্বিতীয় কথা, ভগবান শরণাগতি হতে বলছেন মানে এ কথা বলছেন না যে তোমাকে কর্ম করা চলবে না। কর্মই তো ধর্ম, কর্ম তো করতেই হবে। নহি তিষ্ঠতি ক্ষণমপি জাতু তিষ্ঠত্বে কর্মকৃত। কর্ম না করে কোনো জীব এক ক্ষণও স্থির থাকতে পারে না। শ্রীকৃষ্ণ বলছেন, কর্ম না করলে জীবের দেহযাত্রাই নির্বাপিত হবে না, তাহলে কর্ম করতেই হবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন কি, অথ চেতম অহংকারাৎ ন শ্রস্যসি। যদি তুমি অহংকারের বশবর্তী হয়ে আমার কথা না মানো, অহংকার মানে কি? আমি করছি, এই কর্মটা আমি করছি, অতএব আমি যখন করছি এর ফলটা আমি চাই, ভোগ করব। কিছু ফলের কামনা নিয়ে আমরা আমি করছি, অহংতা নিয়ে কর্ম করি, তো তাহলে তার সুফল কুফলকে তোমাকে ভোগ করতেই হবে। কর্ম করব, মাঠে যাব, চাকরি করব, সবই করব, কিন্তু আমি করছি না। আমি তো প্রভুর চাকর, প্রভু আমাকে দিয়ে করাচ্ছেন কেন? তার সেবার জন্য। ঘরে সংসারে যারা আছে সবাই তার সেবক সেবিকা, আমিও তার সেবক।
স্ত্রী পুত্র এরা তার তার নিজজন, তার সেবক, উনি উনি আমাকে ভার দিয়েছেন এদেরকে পালন পোষণ করার জন্য, উনার সেবা আমি করছি, এদের না। ওই যে আপনি এর খাওয়ার জন্য, এর খাওয়ার জন্য আনিনি, প্রভু আমাকে ভার দিয়েছেন একে খাওয়ান, আমি প্রভুর দায়িত্ব পালন করছি, আমি একে খাওয়াচ্ছি, স্ত্রী পুত্রের দায়িত্ব পালন করছি, আমি প্রভুর কাজ করছি। তাহলে কি সুন্দরভাবে মুক্ত হয়ে যাওয়া গেল, শরণাগত হয়ে যাওয়া গেল, হলো তো? পরিষ্কার কথা। আমি চাকরি করছি, আমি যা করছি আমি করি না, আমার প্রয়োজন নেই এসবের, আমার তো প্রভু জানেন কি করলে কি হবে। আরে বিশ্ব জুড়ে যার ধানের গোলা, ভাতে মরে কি তার পোলা? সারা জগৎ জুড়ে তার ধানের গোলা, তার আবার অন্যের চিন্তা কেন? তার ছেলে, সারা জগৎ জুড়ে এক ব্যক্তির ধানের গোলা রয়েছে, তার ছেলে খেতে পায় না, রাস্তায় ঘোরাফেরা করছে, এটা একটা কেমন কথা হলো? কলঙ্ক না? হবে কখন এটা? এই কথা কখনো সত্য হবে? বলে তেমনই যিনি জগৎপতি জগন্নাথ, সারা জগতের কীট কীট পতঙ্গ পশু পক্ষী শত্রু মিত্র সবাইকে পোষণ করছেন, আর আপনি তার নাম নিচ্ছেন, তার ভজন করছেন, না খেতে পেয়ে মরে যাবেন? কেমন কথা? শ্রীমৎ চৈতন্য ভাগবতী শ্রীমন মহাপ্রভুর উক্তি রয়েছে না, শ্রীবাস পণ্ডিতকে কি বললেন সেদিন? শ্রীবাস পণ্ডিত কেবল ঘরে বসে হরি নাম করে, কোনো কর্ম করে না। ঘরে লোক সব অতিষ্ঠ, আরে কিছু না করলে খাবে কি? দেখো প্রভু তুমি একটু বোঝাও না। প্রভু বলছেন, আরে শ্রীবাস তুমি কি করো, একটু কাজকর্ম করো, মালা জপ করতে হবে, নাম জপ করতে হবে, সব ঠিক আছে, কর্ম না করলে খাবে কি? শ্রীবাস কোনো কথাই বলেন না। আরে কিছু বলো না কেন? আমি যে বলছি কথাটা শুনতে পাচ্ছ কি? গ্রাহ্য হলো কি? তখন শ্রীবাস কহেন হাতে 3 তালি দিয়া, তিনি কথা না বলে হাতে তালি দিচ্ছেন 3টা তালি। এই শোনো প্রভু, 1 2 3 এই কহিনু ভাঙ্গিয়া। আমি 3টা তালি কেন দিলাম বলছি। প্রভু কহে, শ্রীবাস এই যে 3 তালি দিলা, কি কারণ ইহার বলো, কেন তালি দিলা, কেন দিলি? শ্রীবাস বলছেন কি, ঠাকুর 3 উপবাসেও যদি না মিলে আহার, 3টা তালি দেওয়ার কারণ কি? আমি হরিনাম করতে বসেছি, আমি তো কোনো কর্ম করি না, করব না, তো হয়তো খেতে পাবো না। যদি এরকম কোনো দিন আসে, তো প্রথম দিন আমার উপবাস গেল, ভাববো যে তার পরের দিন কিছু মিলবে। যদি তার পরের দিনও কিছু না মেলে, তার ভাবো তৃতীয় দিন মিলবে, তৃতীয় দিনও যদি না মিলে, যেন 3 তালি বাজালাম, তবে সত্য কহো ঘট বান্ধিয়া গলায়। তাহলে তোমাকে সত্যি কথা বলছি, শোনো প্রভু, কলসি গলায় বেঁধে আর প্রবেশ করি মুগিয়া সর্বথা গঙ্গায়। আমি গঙ্গায় ডুবে আত্মবিসর্জন করব, আর মরার আগে বলবো, তোমরা কেউ গৌর ভজন করবে না, কৃষ্ণ কৃষ্ণ বলবে না। যদি তোমরা কৃষ্ণ বলো, গৌর বলো, গৌরাঙ্গ বলো, নিতাই বলো, এরকম শ্রীবাসের মতো 3 দিন উপবাসী থেকে না খেয়ে তোমাকে আত্মহত্যা করে মরতে হবে। প্রভু তো এই কথা শুনে ভয়ঙ্কর রেগে গেছেন। কি বলিলি পণ্ডিত শ্রীবাস, তোর কি অন্যের হইবে উপবাস? প্রভু ভয়ঙ্কর রেগে গেছেন। এই কথা কি বললি, জানো না তুমি আমি গীতা শাস্ত্রে কি ঘোষণা করেছি? অনন্য চেতা সততং যোমাং স্মরতি নিত্যসহ তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহাম্যহম। আমি নিজে মস্তকে করে তার আমার ভক্তের জন্য ভার আমি তার ঘরের দ্বারে বহন করে দিয়ে আসি, বলেছি কি না? আমি নিজে মাথায় করে বয়ে দিয়ে আসি, দদাম্যহম নয়, বহাম্যহম, আমি নিজে বহন করি। লক্ষ্মীও যদি কদাচিৎ ভিক্ষা করে ঘরে ঘরে, তথাপি দারিদ্র তোর নাহি বেক ঘরে। ভগবতী লক্ষ্মী, যিনি ধন সম্পত্তির অধিষ্ঠাত্রী, তারও যদি জীবনে কোনোদিন সময় আসে ভিক্ষা করার, তিনি হয়তো করুন দ্বারে দ্বারে গিয়ে। কত বড় কথা বলছেন শ্রীমান মহাপ্রভু। এই কথাটা চৈতন্য ভাগবতে 2-3 জায়গায় আছে। লক্ষ্মীও যদি কদাচিৎ ভিক্ষা করে দ্বারে দ্বারে, তথাপি দারিদ্র তোর নাহি বেক ঘরে। যদি লক্ষ্মী কোনোদিন ভিক্ষা করে করুক, কিন্তু আমার ভক্তের ঘরে কোনোদিন দারিদ্রতা আসবে না। আমরা দেখিনি কখনো আজ পর্যন্ত কৃষ্ণ ভক্ত না খেতে পেয়ে মরে গেছে। আলু অন্ন হলেও ভক্ত না খেতে পেয়ে কখনো থাকে না। শ্রীমান মহাপ্রভু বলে দিয়েছেন যে আমার ভক্ত সুখে হরি নাম করবে, সুখে কৃষ্ণ ভজন করবে, আর নাম সংকীর্তন করতে করতে নাচতে নাচতে গোলকে যাবে, নিকুঞ্জ মন্দিরে যাবে।
ওই হিমালয়ে গিয়ে বসে গিয়ে আর না খেয়ে না পরে শরীরটাকে শুকিয়ে হৃদয়ের কামনা বাসনাগুলোকে সম্পূর্ণ জ্বালিয়ে ভস্ম করে দিয়ে আর কোথায় যাবে? বলে না, আমাদের কামনা বাসনাকে জ্বালিয়ে ভস্ম করলে হবে না। আমাদের কামনা বাসনা সরস, অতি সরস। কি বলেন, কামনা বাসনা নিয়ে ভজন হয়? আমাদের হয়। তবে হ্যাঁ, আপনারা যে কামনা মনে করছেন ও কামনা নয়। আমাদের জড়জাগতিক কামনা বাসনা নেই, ওটা তো যে কোনো মার্গ, যে কোনো পদ্ধতি হোক না কেন বন্ধনের কারণ। কামে মোর হতচিত, নাহি মানে নিজ হিত, মনের না ঘুচে দুর্বাসনা। জড়জাগতিক কামনায় চিত্ত হত হয়ে আছে, তবে কামনা শূন্য হলে হবে না। কেমন কামনা চাই? গোস্বামীপাদ বলছেন, আনুকূল্যাভিলাষ, প্রাপ্ত্যাভিলাষ, সৌধার্যাভিলাষ, সেবা অভিলাষ। অভিলাষ মানেই তো কামনা, আশা। কিসের আশা? তাকে পাওয়ার আশা। শ্রীধাম বৃন্দাবনে নিত্য বাস করার কামনা। আমাদের ঠাকুর মহাশয় কত সুন্দর সব প্রার্থনা করেছেন। করঙ্গ কৌপিন লইয়া, ছেঁড়া কান্থা গায়ে দিয়া, ত্যাগিয়া সকল বিষয়, কৃষ্ণে অনুরাগ হবে, ব্রজের নিকুঞ্জে কবে, যাইয়া করিব নিজালয়। এই দেখুন কামনা। আকাঙ্ক্ষা করছেন কি না? অভিলাষ করছেন তো? কবে আমার সেই দিন হবে? হরি হরি কবে মোর হইবে সুদিন? ফলমূল বৃন্দাবনে খাইয়া দিবা অবসানে, ভ্রমিব হইয়া উদাসীন, শীতল যমুনা জলে স্নান করি কুতূহলে, প্রেমাবেশে আনন্দিত হইয়া বাহুপর বাহু তুলি, বৃন্দাবনে কুলি কুলি কৃষ্ণ বলি বেড়াবো কান্দিয়া। এই দেখুন কত আকাঙ্ক্ষা করছেন। দেখিব সংকেত স্থান, জুড়াবে তাপিত প্রাণ, প্রেমাবেশে গড়াগড়ি দিব, কাহা রাধা প্রাণেশ্বরী, কাহা গিরি বরধারী, কাহা নাথ বলিয়া ডাকিব, মাধবী কুঞ্জের পরি সুখে বসি সুখ সারি, গাহিবে রাধা কৃষ্ণ রস, তরুতলে বসি তাহা শুনি জুড়াইবে হিয়া, কবে সুখে গুয়াবো দিবস। এই দেখুন কত কামনা করছে। আমাদের আচার্যগণের এইসব লালসাময়ী, উৎকণ্ঠাময়ী, সংপ্রার্থনাত্মিকা, দৈন্যবোধিকা, এইসব প্রার্থনাগুলোকে, পদাবলীগুলোকে সাধককে নিরন্তর শ্রবণ কীর্তন স্মরণ করতে হবে। যোগী যোগী কর্মী যোগীদের মধ্যে আমাদের সব জ্বালিয়ে পুড়ে খাক করে দিলে হবে না। আমাদের বাসনাটা যেন সরস থাকে, তবে বাসনাটার যে স্থিতিটা যেন বদলে যায়, রাস্তাটা যেন বদলে যায়। এখন জড়জাগতিক কামনাকে বাদ দিয়ে ওই কামনা আসা চায়, কাম কৃষ্ণ কর্মার্পণে। কিসে কামনাটা কাজে লাগাবো? শ্রীকৃষ্ণ সেবা। তাহলে ব্যাস হয়ে গেল, মালামাল পারাপার হয়ে গেল, যাওয়া গেল। ওইটাকেই অবলম্বন করে আপনি কোন বস্তু পাচ্ছেন। কিন্তু যখন ওই বস্তুটা জড়জাগতিক ভোগ বিলাসের অভিলাষ নিয়ে থাকবে, তখন হয়ে গেল গন্ডগোল, বন্ধন হয়ে গেল। অতএব বিষয়গুলোকে উপলব্ধির প্রয়োজন আছে কিনা? ঠাকুর মহাশয় বলছেন এই কামনা চাই, বৃন্দাবন বাস লালসা, যুগল কিশোরের নিকুঞ্জে সেবা প্রাপ্তির লালসা, গৌর গোবিন্দের সেবা। কিন্তু আমার কি দুর্ভাগ্য, আমার তো হলো না। আক্ষেপ করছেন, আমার তো হলো না। আমাদের মধ্যে সেই আকুলতা জাগে কি? বলে দেখুন মশাই, আপনি কত দূরের কথা বলছেন, এই তো বললেন আমাদের শরণাগতি হয়নি। এটা আমাদের নিজস্ব বিচার্য বিষয়। এই অহংকারের বশবর্তী হয়ে আমরা নিজে কর্তৃত্বাভিমানকে হৃদয়ে নিয়ে শরণাগতি থেকে, শ্রদ্ধা থেকে বহু দূরে অবস্থান করে আছি। মানে বলা যেতে পারে আমাদের ভক্তি পথে চলা এখন শুরুই হয়নি। যে কি কথা বলেন, এই শ্রবণ কীর্তন নামটাম জপ করি, প্রসাদ পাচ্ছি, তিলক তিলক করছি, যদ্যপি এগুলো এক একটি ভজনাঙ্গ, সদাচার, কিন্তু ভজন তো বাইরের বিষয় নয়। ভজন তো সম্পূর্ণ হৃদয়ের ভাবনার বিষয়। আচ্ছা, অনেকের এমন পরিস্থিতি আছে যারা বাইরে এইসব সাধনগুলি করতে পারে না, অনেক কঠিন পরিস্থিতির কারণে, পূর্ব প্রারব্ধবশ, কিন্তু তার অন্তরটা সব সময় শ্রীহরির চিন্তা করে, আছে কিনা?
নিরন্তর সে প্রার্থনা করছে, ঠাকুর আমার এই কঠিন পরিস্থিতি, তুমি আমাকে কৃপা করে উদ্ধার করো। আবার যখন প্রার্থনা করতে করতে সে দেখলো যে না, কই ঠাকুর তো কৃপা করছে না, তখন সে মনে করে, নাথ যদি আমার এই পরিস্থিতিতে তোমার সুখ হয় তাহলে তোমার সুখেই আমার সুখ। আমার তো সে পরিস্থিতি নেই, আমার সেরকম কোনো উপাচার নেই, আমার সেরকম কোনো অনুকূল পরিবেশ নেই যে আমি উপাচার দিয়ে, আমি সেরকম ভাব দিয়ে আমি তোমার সেবা করব। তুমি কৃপা করেছো, তোমার চরণে আমার মতিটুকুকে করে দিয়েছো। যদি তোমার আমার এইরকম স্থিতিতে আনন্দ হয় তাহলে সেটাই আমার জন্য বড় পাওয়া। কি আচ্ছা, ভক্তি মানে কি? কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনা। তাৎপর্যটা কি? ভক্তির তাৎপর্যটা কি? শ্রীকৃষ্ণের সুখের দিকে লক্ষ্য রেখে যে সেবা করার বাসনা, তাকেই তো ভক্তি বলে। তা যদি আমি এই কঠিন পরিস্থিতিতে আছি, এতে প্রভুর সুখ হচ্ছে, আর কোনো সাধনা ছাড়াই, কোনো ভজন ছাড়াই, তাহলে তো বড় ভক্তি হচ্ছে। দেখুন ভজন কি করে অন্তরে সাধন হচ্ছে। অন্তরে, এটা তো অন্তরের বিষয়, তো বাইরের বিষয় নয় তো। আর আমরা অনেক সাজাগুজু করছি জানেন, মোটা মোটা তিলক, গাজরের মতো টাক মাথা, সাদা ধপধপে বস্ত্র পরিধান করেছি, মোটা মোটা তুলসীর মালা নিয়েছি, বড় বড় শাস্ত্রের বাণীকে আওড়াচ্ছি, কিন্তু শাস্ত্রে ভক্তের যে যে লক্ষণগুলি বলা হয়েছে সেগুলির মধ্যে একটাও আমার মধ্যে নেই। এটা কি করে হলো বলুন দেখিনি? গোসাইপাদ বলছেন, কৃষ্ণ ভক্তি কৃষ্ণের গুণ সকলই সঞ্চারী, যস্যাস্তির ভক্তির ভগবত্য কিঞ্চন সর্বই গুণস্তত্র সমাসতি সুরা। ভক্তের মধ্যে সমস্ত দেবতা এসে অবস্থান করেন, শ্রীকৃষ্ণের গুণগুলি এসে অবস্থান করে। কেননা ভক্তের হৃদয়ে গোবিন্দের সতত বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, ভক্তের হৃদয়ে ভগবান বিশ্রাম করেন। তা ভগবান যেখানে আছেন সেখানে তাঁর রূপগুণ লীলার মাধুর্য সঞ্চারিত হবে, প্রকাশিত হবে কিনা? হবে তো। কৃষ্ণ ভক্তি কৃষ্ণের গুণ সকলই সঞ্চারী। কিন্তু আমরা বড় ভক্ত হয়েছি মশাই, হৃদয়ে তো একটুকু শ্রীকৃষ্ণ ভাবনাই নাই। দেখুন কৃষ্ণকে বাদ দিয়ে সব চিন্তাই হয় আমাদের, তাই তো। কিন্তু হওয়াটা কি দরকার? কৃষ্ণের চিন্তা, ব্যাস হয়ে গেল কাজ। বহিরঙ্গ সাধনগুলো কি হবে? বললেন, অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই, সেবন মুখেহি জিহ্বাদৌ স্বয়ং এব স্ফুরত্যদেত। ভক্তি স্বয়ং এসে স্ফুরিত হন, স্বয়ং এসে অবতরিত হন হৃদয় যোগ্য হলে। কোথায় আসেন? হৃদয়ে আসেন। ওই চামড়ায়, হাতে, পায়ে, গায়ে ওতে ভক্তি আসেন না, হৃদয়ে আসেন। ভক্তি মহারানী, তিনি অন্তঃপুরে অবস্থান করেন। মহারানী কোথায় থাকেন? অন্তঃপুরে থাকেন তো। এই বিষয়গুলি একটু বোঝার চেষ্টা করবেন। বললেন কি না, কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনা। আমি যার সেবা করছি তিনি যদি আমার সেবায় সুখী না হলেন তাহলে আমার সেবা করা তো ব্যর্থই হলো। ব্যর্থ হলো তো। আনুকূল্যঞ্চ অস্মিন উদ্দেশ্যায় শ্রীকৃষ্ণায় রোচমানঃ প্রবৃত্তি। শ্রীকৃষ্ণের সুখ হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু আমরা বা সেবাই করে যাই, মানি যে আমি সেবা করছি, কিন্তু আমার আরাধ্য নিধি, আমার সেব্য নিধি, হৃদয় বিহারী, তিনি আদৌ আমার সেবাতে, পরিচর্যাতে সুখী হলেন কিনা সে বিষয়ে আমাদের কোনো অনুসন্ধান থাকে না। থাকে কি? যদি সে বিষয়ে অনুসন্ধান করতে চাই তাহলে আমরা বর্তমানে যেভাবে আমোদ প্রমোদে সুখে আছি না, ও আর থাকবে না। দেখুন বিচার করে কথা। আমাদের শ্রীমন মহাপ্রভু, আমাদের ব্রজরাজ নন্দন শ্যাম সুন্দর, আমাদের প্রাণেশ্বরী রাধারানী, তারা বৈরাগ্য ভালোবাসেন, তারা ত্যাগ ভালোবাসেন, ভোগ ভালোবাসেন না। দেখুন আমাদের শ্রীমদ রঘুনাথ দাস গোস্বামী চরণ ছিলেন রাজকুমার, কি হলেন? ব্রজের ভিখারী।
শেষ জীবনে মাত্র একটু মাঠা খেয়ে জীবন ধারণ করে আছে। কি তার ত্যাগ, কি বৈরাগ্য! গোস্বামীপাদ বলছেন রঘুনাথের বৈরাগ্য যেন পাষাণের লেখা। পাষাণে লিখলে যেমন সেটা মেটে না, ঝড় ঝঞ্ঝাতেও বন্যায় ভাসে নিয়ে গেলেও পাষাণের লেখা মিটবে না, রঘুনাথের বৈরাগ্য তেমনি মিটবে না। গোস্বামীপাদ বললেন মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি সুখী হয় প্রসন্ন হন গৌর ভগবান। কিসে সুখী হন? বৈরাগ্য। আমাদের আছে তো? আমাদের আছে? বলে জানেন কি আমরা আমিষ খাই না, নিরামিষ ভোজি। কত বড় বৈরাগ্য বলুন দেখি। একদিন মাছ মাংস ছাড়া থাকতে পারতাম না, আর আজকে কত বৈরাগ্য আমরা ছেড়ে দিয়েছি। কি বলেন আপনি? আচ্ছা, আপনার তো পনিরের রসা না হলে চলে না, ছানা রসা চাই তো? কেন? মাছ মাংস খাই না, সেটা দুর্বল হয়ে পড়বে কিনা? তো ছানার রসা চাই, একটু ভালো মন্দ শাকসবজি, উত্তম উত্তম দামি দামি সব ওই কি বলে গোবিন্দভোগের চাল, বাসমতির চাল, ভালো ভালো পুষ্পান্ন, এই অন্ন সেই অন্ন, কত যে অন্ন, কত রকম খাবার। হ্যাঁ, এই নিয়ে বেশ আনন্দেই আছি। আমাদের গোস্বামীপাদ কি ভোজন করছেন? যদ্যপি তিনি নিত্যসিদ্ধ পরিকর, তার এত সব সাধনার প্রয়োজন নাই, কিন্তু কি খাচ্ছেন? নীলাচলে 4 দিনের পচা মহাপ্রসাদ ফেলে দিয়েছে। তৈলঙ্গ গাভীগুলোও তাকে খায় না, কেননা এত দুর্গন্ধ বেরোচ্ছে, নালাতে বয়ে চলে যাচ্ছে। গোস্বামীপাদ সেই অন্নগুলোকে, পচা অন্নগুলোকে তুলে এনে আর ভালো করে জল দিয়ে বারবার চটকে ধুয়ে ফেলে ভিতরে যে একটু অন্নের কণা থাকলো ওটাতে একটু লবণ মিশিয়ে ওটা পাচ্ছে। দেখুন কত বড় ত্যাগ। ছিলেন রাজকুমার, তৎকালীন সময়ে বছরে 20 লক্ষ টাকা স্বর্ণ মুদ্রায়, এমন সম্পত্তির একছত্র অধিপতি, একমাত্র উত্তরাধিকারী। সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম এসব বান্ধিতে নারীলেখ যার মন, সব ছেড়ে ছুড়ে দিয়ে আর ভিখারি হয়েছে। আমাদের সনাতন কি ছিলেন? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কি ছিল না তাদের? সব ছেড়ে দিয়ে ব্রজের ভিখারি। কেমন জীবন যাপন? বিপ্রগৃহে স্থূল ভিক্ষা কবু মাধু করি, শুষ্ক রুটি চানা চাবায় ভোগ করি। অনিকেতন রহে দহে যত বৃক্ষগণ, এক এক বৃক্ষতলে এক এক রাত্রি শয়ন। তাই তো? করঙ্গ মাত্র হাতে ছেঁড়া কাঁথা বহির বাস। অদ্ভুত ব্যাপার না? সেটা আমরা জানি না। আমাদের সনাতন গোস্বামীপাদ যখন গৃহ ত্যাগ করলেন, ওনার তো জীবনে বড় বাধা। যাই হোক, কোন রকম করে বন্ধন মুক্ত হয়ে তিনি তখন গেলেন কোথায়? কাশীতে। মহাপ্রভু সেখানে তপন মিশ্র চন্দ্রশেখরের কাছে আছেন। আচ্ছা, চন্দ্রশেখরের ঘরে মহাপ্রভু আছেন। প্রভু বললেন আচ্ছা যাও তো, দেখো তো বাইরের দরজার সামনে একজন বৈষ্ণব এসে, তাকে নিয়ে এসো। আচ্ছা, উনি যখন এসে দেখেন কোনো বৈষ্ণব নেই। কেন নেই? বললেন প্রভু কোনো বৈষ্ণব নেই তো, একটা দরবেশ দাঁড়িয়ে আছে। দরবেশ মানে কি বলুন তো? মুসলমান ফকির। এত বড় দাড়ি, গায়ে যে উত্তম একটা দামি একটা শাল, ভোট কম্বল গায়ে দেওয়া আছে, ধুতি কুর্তা পড়েছে। হ্যাঁ, একজন দরবেশ দাঁড়িয়ে আছে, প্রভু ওকেই নিয়ে এসো। প্রভু বললেন আমাদের সনাতন গোস্বামীপাদ আচার্যগণের কি দৈন্য, দন্তে তৃণ ধারণ করে এসেছেন প্রভুর সামনে, দিয়ে দূর থেকেই সাষ্টাঙ্গ ভুলুণ্ঠিত দণ্ডবত প্রণাম করছেন। আহা, করো কি করো কি! প্রভু দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। সনাতন, এসো এসো এসো। তা ভালো কথা। প্রভু বললেন দেখো অনেক রাস্তা এসেছে, এর এইসব খৌরো টৌরো কর্ম করাও, আর একে ভালো করে স্নান টান করিয়ে একে কৌপিন বহির্বাস দাও, প্রসাদ টসাদ পাওয়াও। সনাতনের খৌরো করানো হলো, তারপরে স্নান টান করলেন, তারপরে তপন মিশ্রের নতুন বস্ত্র দিতে চাচ্ছেন। তা কি এখন নতুন দিতে হবে? না 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 না, ওসব দেবেন না, আপনাদের পরনে যদি কিছু বস্ত্র আছে তো আমাকে দেন। ওনারা অন্তরে বড় প্রসন্ন হলেন। বাহ, প্রভু বলছেন সনাতনকে প্রসাদ দাও, প্রসাদ দাও।
তপন মিশ্র বললেন, একটু অপেক্ষা আছে প্রভু, আপনি প্রসাদ পান তারপরে পাবেন, উচ্ছিষ্ট প্রসাদ পাবেন তো। ভালো কথা, সব ভালোই হলো। তা এখন সমস্যার বিষয় হলো, প্রভু না বারবার করে সনাতনের শ্রীঅঙ্গে যে ওই ভোট কম্বলটা আছে ওই দিকে তাকাচ্ছে, কথা বলছেন বারবার ওই দিকেই প্রভুর নজরটা, কেন বারবার তাকাচ্ছেন ওই দিকে? তখন সনাতন ভাবলেন যে ও তাহলে বুঝি দামি ভোট কমলটা প্রভুর ভালো লাগছে। দামি তো, উনি তো প্রধানমন্ত্রী ছিলেন, ওটা ওনার ভগ্নিপতি গায়ে দিয়ে দিয়েছিলেন, ওটা উনি নিয়ে আসেন। ওইটার দিকে বারবার তাকাচ্ছে প্রভু, তাকাচ্ছে। আচ্ছা, উনি বুঝে গেলেন না এটা প্রভুর ভালো লাগছে না, তিনি চলে গেলেন নদী তীরে। ঘুরতে ঘুরতে দেখলেন একটা ভিখারি ছেঁড়া কাঁথা আর শুকাচ্ছিল। ও আচ্ছা ভাই, তোমার ওই ছেঁড়া কাঁথাটা আমাকে দাও না। বলে কি কথা, আমাকে কেন এরকম পরিহাস করো মশাই? এই ছেঁড়া কাঁথাটুকু আমার অবলম্বন, আমি কি নিয়ে থাকবো? যাও যাও বাপু, যাও যাও, তোমার রাস্তায় যাও। বলে না ভাই, তোমাকে ছেঁড়া কাঁথা এমনি দিতে হবে না, আমার এই দামি ভোট কমলটা দেখছো, এটা নাও, তোমার ছেঁড়া কাঁথা নাও। আচ্ছা, যদি কেউ হীরা পায় তাহলে আর কি রূপ ভালো লাগে নাকি? না 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 না, সেই ব্যক্তি আনন্দ হয়ে আর ছেঁড়া কাঁথা দিয়ে আর ভোট কম্বল নিয়ে চলে গেল। এবার সনাতন ভোট কম্বল পরে সেই ছেঁড়া কাঁথা পরে এসছে। প্রভু যে কি আনন্দ পেলেন সনাতনের প্রতি, গোস্বামীপা তো ভাবছেন যা প্রভুর প্রসন্নতা হলো। দেখুন কিভাবে প্রভুর বৈরাগ্য ভালো লাগে, ত্যাগ ভালো লাগে। তাই জন্য বলেছেন, মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। আমাদের আচার্যগণ ওনারা নিজ জীবনে আচরণ করে দেখিয়েছেন যে কেমন করে এই ভক্তি ধর্মকে অবলম্বন করতে। তা আমরা কি করেছি মশাই? আমাদের সঙ্গে কাজ তুলনা করা যাবে? আমরা কি ত্যাগ করতে পেরেছি? আমরা তো হতে পারি প্রসাদ ভোজি, কিন্তু ভোগের দিকেই আমাদের লালসা বেশি। ভোগের দিকে তো হায় হায়, প্রতিদিন আমরা একবার করে আয়নাতে দেখি, পাতলা হয়ে গেলাম না তো? গালটা বেশি ঢুকে যাচ্ছে না তো ভেতরে? একাদশীর ব্রত, ব্রত মানে তপস্যা, কিন্তু হায় হায় হায়, এত তপস্যা করলে আমার রূপের কি হবে অবস্থাটা? গালগুলো ঢুকে যাচ্ছে, চোখগুলো ঢুকে গেল, তপস্যা রাখো মাথায়। এই যে চর্ব চেষ্য লজ্জ লিজ্জ প্রিয় সব আমরা ঢুকে নিলাম একাদশীতে, বরং একাদশীতে বেশি খাই। আবার তো সেই কুমড়োর তরকারি, আবার একটু রুটি রুটি হলেও ভালো হয়, সুজি দিয়ে কত রকমের কত কি, ছোলার কত কি, এসব না হলে তো আবার আমাদের একাদশীর ব্রতই হয় না। কি বলেন? আবার তো রাধা অষ্টমী আদি ব্রতগুলো তো আবার 12টা পর্যন্ত করেই তারপরে প্রসাদ পেতে হয়, কি এসব ব্যাপার আছে তো আমাদের। আবার বছরে 4টা বড় একাদশী করলেই হলো কথা, আর এত কি? ভগবান তাতে অপ্রসন্ন হবেন? শরীরটা তো তারই দেওয়া, শরীরটাকে রক্ষা করাও তো একটা ভজন। এইসব ব্রত ট্রত করতে গেলে শরীরটা তো একটা অসুস্থ হবে, তাহলে ভগবান অপ্রসন্ন হচ্ছেন। ভগবানকে সুখী করার জন্য ভজন করতে হয়। দেখুন কি কথা বলছেন, না এগুলো সব ভক্তি বিরুদ্ধ কথা। আমাদের বছরে 35টা 36টা ব্রত পালন করতে হয়, খালি একাদশী নয়। রামনবমী, জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রাধারানীর জন্মাষ্টমী, মহাপ্রভু জন্ম জয়ন্তী, অদ্বৈত জয়ন্তী, নিত্যানন্দ জয়ন্তী, নরসিংহ চতুর্দশী, বামন দ্বাদশী আদি এইসব ব্রতগুলো পালন করতে হবে, এবং সব অখণ্ড ব্রত করতে হবে। এই দুপুর 12টা পর্যন্ত করে নিলাম ওই রকম নয়, কিন্তু যেরকম একাদশীর ব্রত হয় ঠিক সেই রকমই হবে। তার পরের দিন ওর নির্দিষ্ট পারণের সময় থাকবে, সেই সময়ের মধ্যেই পালন করতে হবে ব্রত। আমাদের আচার্যগণের এগুলো সিদ্ধান্ত। দেখুন, গৌর গৌর করিলে কভু গৌর ভজা নয়, গৌরের সিদ্ধান্ত মানে যেই তারে গৌর ভজা কয়। গৌরের সিদ্ধান্ত মানে এই আচার্যগণের সিদ্ধান্তই গৌরের সিদ্ধান্ত। মহাপ্রভু এনাদেরকে আদেশ করেছেন যে তোমরা ভক্তির সিদ্ধান্তকে লেখো, লুপ্ত তীর্থের উদ্ধার করো, রস ভাব তত্ত্ব বিজ্ঞান দর্শন এইসবগুলোকে তোমরা তোমাদের লেখনির মাধ্যমে বিস্তার করো, বিশ্লেষণ করো। অতএব গোস্বামীগণের লেখনী মানেই শ্রীমন মহাপ্রভুর কথা, শ্রীমন মহাপ্রভুর সিদ্ধান্ত।
আর ব্রতের দিনে তো পঞ্চশস্য তো বর্জন রয়েছে। অনেকে করেন কি, বাস পঞ্চশস্য বাদ দিয়ে বাকি সব ঢুকিয়ে নিলেন, ওরকম কিন্তু নয়। ব্রত মানে তপস্যা, যতটা পারা যায় না খেয়ে কষ্ট করে থাকতে হবে। এমনিতে তো নিয়ম হচ্ছে নিরম্বু, অর্থাৎ জল ছাড়া। বাবা জল ছাড়া থাকো, কলিযুগে তো অন্নগত প্রাণ, আর জলও খেতে দেবেন না। জল যদি না খেয়ে থাকতে পারেন জল খান, তবে বলে না গো জল হয়েও হচ্ছে না, আর মাথা ঘুরছে, বলে তাহলে ফল খাও। বলে তাহলে ফল 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 কতক্ষণ পেটে থাকে মশাই, হচ্ছে না, তো দুধ খাও। বলে দুধে কি আর পেট ভরে, কিন্তু তরল। বলে তাহলে আর কি করবে, আর কি খাবে? তো খাই খাই করবে না ভোজন করবে? মহাজন বলেন কমসে কম ভোজন, জাদা সে জাদা ভজন। আমাদের তো লক্ষ্যটা ভোজনের দিকে আছে, আর ভজন কি করে হবে? অনেকে বলেন আজকে ব্রত করেছি, বড় দুর্বল হয়েছে শরীরটা, আজকে সারাটা দিন খাটের উপরে শুয়ে থাকবো, আর পায়ের উপরে পাটা নাচাবো, আর টিভিতে সিরিয়াল দেখবো। অনেকে বলেন দেখো মশাই আমার ঘরে টিভি নাই। বলে কি হয়েছে তাতে, সারাদিন ঘুমিয়ে নেব। 15 দিন যে ঘুমাইনি ভালো মতো, আজকে তার সব কোটা পূর্ণ করবো, ভালো করে ঘুমাবো। আমরা করি কি, ব্রতের দিন হলে হয় টিভি দেখি, না হলে ঘুমাই, নাহলে পাড়ে প্রতিবেশী দিদি আসলে তার সঙ্গে পরচর্চা করি। তারপরে যেমনি চর্চাটা বন্ধ হলো অমনি খাবার চিন্তা আসলো। তারপরে সাবুর লুচি, সাবুর খিচুড়ি, তারপরে বাদামের ভাজা, কুমড়োর ঘন্ট, আরো যে কত কি আমরা খেয়ে ফেলি তার ঠিকানা নেই। কি একদম গলা পর্যন্ত খেতে হবে, নাহলে শরীরটা থরথর করে কাঁপবে, হয় কি না? বলেন না, এসবে কিছু লাভ নেই। তা মশাই লাভটা আপনার ব্রত করে শরীরকে কষ্ট দিয়ে কি লাভ? ভগবান প্রসন্ন হবেন তো? হ্যাঁ বৈকুণ্ঠে যাবো, তো বৈকুণ্ঠে যাবো না, যাও। বলছেন না, বৈকুণ্ঠে যাওয়ার জন্য আমরা ব্রত করি না। আমরা ব্রত এই জন্য করি, আমাদের যিনি প্রাণবল্লভ তিনি এতে সুখী হন, তিনি এতে প্রসন্ন হন, এই জন্য আমরা করি। আমরা কি পাবো ও বিষয়ে আমাদের নজর থাকার দরকার নাই। তাহলে তিনি প্রেমিক হলেন কি করে, যদি উনার নিজে পাওয়ার চিন্তা থাকলো? প্রেমিক মানে তো চাইবে না, প্রেমিক মানে খালি দেবে। তার মাথায় এই চিন্তা কি করে, কিভাবে কি করে কি দেওয়া যায়, খালি দেব, নেব না, এটাই তো। কিন্তু আমরা দেখুন প্রতিটা সাধন করি, প্রতিটা ভজন করি, সব কিছু নিজের চিন্তা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 16 মালা জপ করলে এই হবে সেই হবে, শ্বাস প্রশ্বাসের নাম করলে এই হবে, কিন্তু ভজন করলে যিনি ভজনীয় যিনি তিনি সুখী হচ্ছেন কি না সে বিষয়ে আমাদের কোনো অনুসন্ধান নেই, থাকে কি? তাহলে প্রেমিক কি করে হলাম? এই যে হরিনাম আমি করছি, ওতে আমার প্রভুর বড় সুখ হচ্ছে, তাহলে নাম করাই সার্থক। কিন্তু এই স্থিতি তো বড় দুর্লভ, আমাদের এখন শ্রদ্ধারই উদয় হয়নি। আচ্ছা, তা আপনি যে বললেন যে শ্রীকৃষ্ণের সুখের দিকে লক্ষ্য রেখে আর সেবাটা করা উচিত, তাহলে যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন, সেই যে কংস প্রেরিত চাণুর মুষ্টিক বড় বড় পেহলওয়ান কৃষ্ণকে মারার জন্য কৃষ্ণকে যুদ্ধ করছিল তো, বা হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, এরা ভগবানের সঙ্গে যুদ্ধ করছে। আচ্ছা, ভগবানের তখন বীর রস আস্বাদন হচ্ছে, তখন ভগবানের সুখ হচ্ছে, কিন্তু সুখ হচ্ছে না। ভগবানকে জড়িয়ে ধরছে, তারাও ভগবানও তাদেরকে জড়িয়ে ধরছে, এই কত মারামারি। আচ্ছা ধরুন যে লোকটা পেহলওয়ান, মানে কি বলে তাদেরকে, তাদের গাটা না উসখুস উসখুস করে, ওরা সময় একটু যুদ্ধ চায়, যুদ্ধ চায়, ওদের মতো বলবান কাউকে চায়। যদি যুদ্ধ না করতে পারে ওদের গাটা কেমন ম্যাশ ম্যাশ করে। আর ভগবান তো আমাদের সমস্ত সর্বশক্তির সিন্ধু, কি শক্তির সিন্ধু কি না? তা এখন যাই হোক, এরা সিন্ধু না হলেও যা যুদ্ধ তো করছে, তা ভগবানের কত সুখ হচ্ছে তখন। তাহলে এই অসুরগুলো ভক্ত, এটা বলা যেতে পারে তো?
কেন? কোনো শাস্ত্রে তো বলেনি এরা ভক্ত বলে, উল্টাপাল্টা কথা হয়ে যাচ্ছে। তবে এই এখনই বললেন যে কৃষ্ণ সুখের দিকে লক্ষ্য রেখে সেবা করাটাকেই ভক্তি বলে, আবার এখন বলছেন যে এখন কৃষ্ণের সুখ হচ্ছে কিন্তু এরা ভক্ত নয়। এটা কি করে হলো? সমস্যা আছে তো। গোসাইপাদ বলছেন যদি অসুরদের এই ব্যবহারকে ভক্তি বলা যায় তাহলে এটাকে অতিব্যাপ্তি দোষ বলা হবে। আচ্ছা, এটা একটা গেল। আবার গোসাইপাদ উদাহরণ দিচ্ছেন, দেখুন মা যশোদা আজকে মনে করেছেন আমি একদম রাত থেকে উঠে আমার গোপালের জন্য মাখন নিজ হাতে তৈরি করব। কেন গোপাল এই বাড়ি বাড়ি গিয়ে চুরি করে মাখন খাবে? সবাই এসে ডেলি আমার কাছে নালিশ করে, আমার একদম শুনতে ভালো লাগে না। আমার ঘরে 9 লক্ষ গরু থাকতে থাকতে আমার গোপাল কেন অন্যের ঘরে চুরি করে খাবে? রাজার ছেলে, তাই তো। মা করেছেন কি আমি আজকে নিজেই মাখন করব। ব্রহ্ম মুহূর্তে জেগেছেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আর মাখন মন্থন করার জন্য বসেছেন। এদিকে গোপাল তো রাত্রিকালে মায়ের আঁচলটা হাতে মুঠো করে শুয়ে পড়ে, পাছে মা কোথাও না পালিয়ে যায়। কিন্তু আজকে কোন রকম করে হাত থেকে আঁচলটা ছাড়িয়ে মায়ের উঠে এসেছে। আচ্ছা, এদিকে তো ঘুমের ঘরে এরকম যখন করে গোপাল এই করে হাতটা দেয়, হ্যাঁ মা তো নাই, করে কান্না করেছে, এরকম এরকম করছে। এরকম করতে করতে চোখের কাজল আর চোখের জল, কাজল গোটা মুখ, এমনিতে তো কালো লোক, তার উপরে আবার কালোর উপরে কালো। দেখছেন তো অবস্থাটা কি? মা 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 করে 3 বছরের বালক, তো প্যান্টুও পরা নেই। উঠে এসছে, মা তখন মন দিয়ে একদম দধি মন্থন করছেন। তো দুধ খাবো, মায়ের করে এসে ঢুকে পড়ছে। মা সেই রকম গোপালকে দেখে কি আনন্দ পাচ্ছেন, এখন কি সুন্দর হয়েছে গোপালকে দেখতে, দেখো এই চোখের কাজলগুলো এরকম করে গোল গোল করে নিয়েছে, পুরো যেন জগন্নাথ হয়ে গেছে, গোল গোল চোখ হয়ে গেছে। নীলাচলে যাওয়ার আগেই বৃন্দাবনে জগন্নাথ দর্শন হয়ে গেল। বাহ, জোর করে ঢুকে পড়লো কোলে। তা মা দুধ খাওয়াচ্ছেন, এদিকে দূরেই এই উনুনে পদ্মগন্ধা গাভীর দুগ্ধ গরম হচ্ছে। এখন বৃন্দাবনের দুধ তো, বৃন্দাবনের পশু পক্ষী কীট পতঙ্গ সবাই কথা বলে, বৃন্দাবনের দুধ সে মনে মনে ভাবছে যা আমার জীবনটাই ব্যর্থ হলো। কেন? আমি যে এতক্ষণ ধরে আমি নিজেকে আগুনের দ্বারা তপ্ত করছি, আমার হৃদয়ের মলিনতাগুলোকে দূর করছি কৃষ্ণ সেবায় লাগার জন্য। এত কঠিন তপস্যা করেও তো আমি সেবায় লাগতে পারলাম না। মা তো মায়ের দুগ্ধ তো পান করে নিল গোপাল, আর মায়ের দুগ্ধ কোনোদিনই শেষ হবে না। কেননা মায়ের যে সেই মানে প্রেম বিভাবিত বাৎসল্য রসের সিন্ধু, সেখানে মায়ের প্রেম সেই সিন্ধুর এক বিন্দুও শেষ হবে না। গোপাল সারা জীবন ধরে যদি পান করে মায়ের দুগ্ধ শেষ হবে না। আর তাহলে আমি কি করে সেবায় লাগবো? যা আমার জীবনটাই ব্যর্থ, আমি এই প্রাণ আর রাখবো না। দুগ্ধ করলো কি, উপরে উঠলে এলো আর আগুনে পড়ে আত্মহত্যা করলো। মা দেখতে পেলেন, হায় হায়, দুধটা উঠে পড়লো। গোপালকে করলেন কি, টেনে একদম কোল থেকে নামিয়ে বসিয়ে দিয়ে দিলেন দৌড় দুধ বাঁচানোর জন্য। গোপালের হয়ে গেল মহা ভয়ঙ্কর রাগ। কি, আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নাথ হয়ে এসেছিলাম, তোমার মতো একটা আলাভোলা গোয়ালিনী, গোবর ছাড়া কিছুই করো না আর দধি ছাড়া কিছুই জানো না, সকাল থেকে উঠে এইসবই করো, তোমার ছেলে হয়ে আসলাম, তোমার বুকের দুগ্ধ আমি পান করছি, আর তুমি কি না ভগবানকে আমাকে ফেলে দিয়ে সামান্য দুধ বাঁচাতে গেলে, দেখাচ্ছি তোমার মজা। আচ্ছা, এখানে একটা কথা, এটা কিরকম ভক্ত? মা যশোদাকে আদৌ ভক্ত? এই তো বলা হলো যে ভগবানের সুখের দিকে লক্ষ্য রেখে সেবা। ভগবানের তো সুখ হলো না এখানে, ভগবান তো অসুখী হলেন, রেগে গেলেন। কি সেবা করছিলেন, সেবা থেকে টেনে ফেলে দিয়ে যাচ্ছে দুধ বাঁচানো, তাকে ভক্ত বলা যাবে? কি বলা যাবে? গোসাইপাদ বলছেন যদি মা যশোদাকে এখানে ভক্ত বলা না যায় তাহলে অব্যক্তি দোষ লেগে গেল। বলে মানেটা কি বুঝে বলুন তো। বললেন সুখ তো ঠিক আছে, সুখ তো দিতেই হবে, সুখী তো হতেই হবে,
কিন্তু তার পেছনে থাকবে ভগবানের প্রতি অনুকূল ভাব। এটা হচ্ছে মেন বিষয়। কি বুঝলেন? অনুকূল। দেখুন, অসুরদের সঙ্গে কৃষ্ণের যুদ্ধ হচ্ছে, কৃষ্ণ সুখী হচ্ছেন বটে, কিন্তু অসুরদের হৃদয়ে কৃষ্ণের প্রতি প্রতিকূল ভাব, ওই জন্য ওটা ভক্তি আখ্যা পেল না। আর মা যশোদা কেন তাকে সরিয়ে দিয়ে গেলেন? উনি ভাবছেন আমার বুকের আর কত দুধ, আমার বাচ্চা এখন 3 বছর বয়স হয়েছে, পেটটা তার একটু বড় হয়েছে, আমার বুকের দুধ কি তার পেটে আর কুলাবে, তার ক্ষুধা নিবৃত্ত করতে পারবে? ওই দুধটা তো গোপালের জন্যই গরম হচ্ছিল, তার দুধটা যদি নষ্টই হয়ে গেল, আমার গোপাল পরে ক্ষুধা লাগলে খাবে কি? এই তো একদণ্ড ওখান থেকে ঘুরে এসে বলবে মা খিদে পেয়েছে, ওই তো ওদিক থেকে একটু ঘুরে এসে বলবে মা আমার খিদে পেয়েছে, এখন আমি কোথা থেকে তাকে খাবার দেব? ওই দুধটা গরম করে সংরক্ষিত থাকলে গোপালে তো খাবে। ভগবানকে সরিয়ে দিয়ে ভজনকে বাঁচাতে দৌড়ালেন। ওটা ভজন তো, ওটা সাধনা তো, ভগবানকে সুখী করার জন্য। ওটা কেমন করে হলো? অনুকূল ভাব নিয়ে হলো। অর্থাৎ প্রথমে তো অনুকূল ভাব চাই, পরে তো গিয়ে সেবা হবে, তখন সেই সেবায় তিনি সুখী হবেন কিনা সেটা পরের কথা। আজকে এর হরি কথা রাখা হলো এখানে বিশ্রাম। যদি শ্রীমান মহাপ্রভুর কৃপা হয়, আগামীকাল রইল আবার আস্বাদনের আকাঙ্ক্ষা।